আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে যারা খুবই মুগ্ধ, যারা ফটফট করে কয়েকটি প্রকল্পের কথা বলে দেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু, এসব বলেন না, তাদের জন্য একটা তথ্য দেই। ঠিক আছে? সিপিডি কি বলছে? বলছে 15 বছরে ব্যাংকিং অনিয়মে হাতছাড়া 92,261 কোটি টাকা। 92,261 কোটি টাকা। এই 92,261 কোটি টাকায় আপনি কয়টা মেট্রো রেল আর কয়টা আপনি পদ্মা সেতু বানাতে পারতেন? হিসাব করেন। পদ্মা সেতুর এই এখনকার হিসাব আর মেট্রো রেলের হিসাব করলে হবে না, প্রকৃত হিসাব তো অনেক কম, অর্ধেকের অর্ধেক কম। সেই হিসাব করে চিন্তা করেন, তাহলে উন্নয়নের আরো নানান চিত্র দর্শক এখন বেরোবে তদন্তের মধ্য দিয়ে। কি পরিমাণ টাকা লোপাট হয়েছে সেগুলি একত্রিত করেন। হ্যাঁ, আর এই লোক দেখানো কিছু, ওই আইয়ুব খানের আমল তো চালু হয়েছে, যে বলা হতো না আইয়ুবের মানে 10 বছর হচ্ছে উন্নয়নের একটা দশক, এই আমলে অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু কি হয়নি? গণতন্ত্র হয়নি, যার জন্য আইয়ুব খানের পতন ঘটেছে। ওই একই আইয়ুব খানের আর এক হচ্ছে উল্টো পিঠে হাসিনা সরকার। তার সময় চটচট করে সবাই আমরা বলে দিই, এই তো বিশাল বিশাল উন্নয়ন হয়েছে, কি এই তো মানে ফ্লাইওভার হয়েছে, এটা সেটা হয়েছে। তার বিপরীতে লুটপাট কত হয়েছে ওইগুলি হিসাব করেন। হিসাব করে কথা বলবেন, একটু চিন্তা করে কথা বলবেন। ওই যাদের টাকা হয় তারা গ্রামে একটা তাড়াতাড়ি মসজিদ করে, মাদ্রাসা করে, যাতে তাকে দানবীর, দরবেশ, হ্যাঁ, হুজুর, এই সমস্ত বলে তার যে দুর্নীতি, সে যে দুর্নীতিবাজ, এই তকমা যাতে কেউ না দিতে পারে। এইসব পুরনো তো ছোট পর্যায়ে হয়, আর রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে এইগুলি আপনার এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, পদ্মা সেতু করে এই দিক দিয়ে সমানে পাচার হয়েছে টাকা। গত 15 বছরে 24টি বড় ব্যাংকিং অনিয়মে 92,261 কোটি টাকা হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। এই আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, এই হিসাব দেওয়ার সাথে সাথে বলতো যে এটা হচ্ছে বিএনপির অঙ্গ প্রতিষ্ঠান। এখন এটা কেউ বলবে না, বরং এখন এটা ধরে নিয়ে সংশ্লিষ্ট সংস্থা তদন্ত করবে। সোমবার সকালে নিজস্ব কার্যালয়ে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় বিষয়ক এক ব্রিফিংয়ে একথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডি জানায় 2008 থেকে 2023 এই 15 বছরে বড় বড় অনিয়ম হয়েছে। তখন বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হয়েছে। 2008 থেকে 2023, খেয়াল করেন সালটা। বলছেন যে পরিমাণ মানে অর্থ হাতছাড়া হয়েছে তা চলতি অর্থ বছরের বাজেটের 12%, মানে 12% অর্থ হাতছাড়া হয়েছে। অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানায় সিপিডি। সিপিডি আরও জানায়, অনেক ব্যাংক এখন ক্লিনিক্যালি ডেড। আসলেই তো ডেড, কিচ্ছু নাই, শেষ। এখন বাংলাদেশ ব্যাংক যদি এগুলির মানে টাকা না দিয়ে মানে বন্ধ করে, এগুলি এমনিতেই বসে যাবে। প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। যেসব ব্যাংক দেউলিয়া হবার পথে সেগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ দিতে হবে। এই অবস্থায় ব্যাংকিং কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থাটি। সংস্থাটি বলেছে, জনগণের টাকায় দুর্বল ব্যাংকের তহবিল যোগান বন্ধ করতে হবে। বিগত সময় ব্যাংকিং খাতে ঋণ পাওয়ার যোগ্যতা বিবেচনা হয় রাজনৈতিক পরিচয় থেকে, এখান থেকে সরে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন সিপিডি। খুব ব্যাংক, মিডিয়া, যতগুলো ব্যবসা ট্যাবসা বাণিজ্য সব হলো দলীয় পরিচয়ের ভিত্তিতে। এর বিপরীতে একটা যদি প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থাৎ নীতিমালার আওতায় যদি এই ব্যবসা বাণিজ্য, মিডিয়া সব কিছু যদি মানুষ অংশগ্রহণ করতে না পারে, তাহলে আবার যা তাই, ওই আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে আওয়ামী লীগ, এই চলতে থাকবে। এবং এই চক্রে দেশের অর্থনীতি শেষ হবে, প্রতিষ্ঠানগুলো কখনো কোনো দিন দাঁড়াবে না। সুতরাং এখন হলো প্রতিষ্ঠান রিবিল্ড করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কতখানি অন্তর্বর্তী সরকার গ্রহণ করতে পারবে সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।